আজকে 18ই রমাদান, মাগফিরাতের বুধবার দিন। নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি মাত্র 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী, বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্টে আছেন, যত হতাশার মধ্যে আপনি আছেন, যত হয়রানিতে আপনি আছেন, যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি থাকেন না কেন, আল্লাহর নবী বলেছেন আজকে থেকে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ করেছেন সব ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবেন। এই চোখ দ্বারা জীবনে কত গান দেখেছেন, কত টিকটক আর সিনেমা দেখেছেন, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কান দ্বারা কত গান বাদ্য আপনি শুনেছেন, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই হাত দ্বারা কত নাজায়েজ জিনিস আপনি স্পর্শ করেছেন, এটাও আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবে। এই অন্তরের দ্বারা কত গুনাহের ধারণা আপনি জাগিয়েছেন, এটাও আল্লাহ তাআলা আপনার মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, আজকে আমি আমলটা করাইয়া দিচ্ছি। আমার সাথে সাথে যদি আমলটা করতে পারেন, দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন আমলটা কইরেন, কপাল খুলে যাবে। কারণ এই রমজান কিন্তু এসেছে নাজাত নিয়ে, রমজান কিন্তু এসেছে রহমত নিয়ে, রমজান কিন্তু এসেছে মাগফিরাত নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রমজান শরীফের মধ্যে নবীজি বলেছেন, যদি তুমি তোমার জীবনের যৌবনের কঠিন শক্ত গুনাহগুলো মাফ করাইতে না পারো, দুঃখ কষ্ট হতাশা অভাব অনটন দূরীভূত করতে না পারো, তাহলে অন্য অন্য মাসে এর চেয়ে সুবর্ণ সুযোগ তুমি আর পাবা না। অবশ্যই আজকের থেকেই আপনাকে আমাকে এখন থেকেই গুনাহগুলো মাফ করাইতে হবে জীবনের যৌবনের 1 নম্বরে। 2 নম্বরে এখন থেকেই আল্লাহ তাআলার কাছে আবেদন করতে হবে অভাব অনটন দূরীভূত হওয়ার জন্যে, দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্যে। তাই আমি অনুরোধ করে বলবো, সময় নষ্ট না করে একদম চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হন এবং মনে মনে আপনার যে আশা আকাঙ্ক্ষা আপনার যে রয়েছে এগুলো অন্তরে জাগান এবং আপনি আমার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করুন। কারণ দুরূদ শরীফ পাঠ করলে নবীজি রওজাতে বসে বসে এই রমজান শরীফের মধ্যে আপনার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমার সাথে সাথে পাওয়ারফুল সে ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করুন একদম মনের গভীর থেকে। জাযাল্লাহু আন্না বলেন, বলতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একদম পিওর পাওয়ারফুল দোয়া। নবীজি একটা মজলিসের মধ্যে এই দোয়া 70 বার পাঠ করেছিলেন। এটাকে তওবার দোয়া বলা হয়। এই দোয়াটা কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। রব্বি গফিরলি, বলেন, বলতে হবে মনের গভীর থেকে একদম সহি শুদ্ধভাবে। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত
التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم यार পরে আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি এসে বলল, আলী অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, অনেক প্রচেষ্টা করে ঋণ পরিশোধ করতে পারতেছি না, আমাকে একটি আমল শিখায় দেন না, কিভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিয়া, তুমি কি নবীজির শেখানো সেই দোয়াটি এখনো পর্যন্ত শিখো নাই, যে দোয়াটা নবীজি নিজে আমাকে শিক্ষা দিয়েছেন ঋণ পরিশোধ করার জন্য? এই দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন, ঋণের বোঝা মাথা থেকে হালকা হয়ে যাবে। আজকের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণের বোঝা মাথা থেকে সরাইয়া দিবে। অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, ইনকামে বরকত পাচ্ছেন না, দোয়াটা 3 বার পাঠ করুন একদম মনের গভীর থেকে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আবারও পাওয়ারফুল সেই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন, আমার সাথে সাথে পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আসুন একটু কাপড় দিয়ে মিনতি করে দোয়া মুনাজাত করে নেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে রমজানুল মুবারকের মধ্যে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ গো, জীবনে অনেক মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল করছো জানি না, আজকের মুনাজাতটা তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। আমাদের জীবনের যৌবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য জিনা বিচার পরকিয়া সহ যত ধরনের গুনাহ আছে মাপ চাচ্ছি, মাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো আল্লাহ, অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো, অনেক টেনশনে আছি, সব কিছু দূরীভূত করে দাও। ইনকাম করেও বরকত পাচ্ছি না, নিজেও ইনকাম করি, ছেলে মেয়েও ইনকাম করে, কিন্তু ইনকাম করেও কোনো বরকত নেই, বরকতের ব্যবস্থা করে দাও, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ সন্তান হয় না, যাদের সন্তান দরকার সন্তান দান করো। অনেকের সন্তান অবাধ্য, সন্তানদেরকে বাধ্য করে দাও। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাম্মত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মূল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। যারা ভিডিওটা দেখেছেন, আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা যারা ভিডিওটা দেখেছেন, একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।